তুলসী উল্টো দিকে যাচ্ছে। অদ্বৈত আচার্যের আনন্দের আর সীমা নাই। কেন না ভগবান আমার ডাকে সাড়া দিয়েছে, ভগবান আসছে। কিন্তু কোথায় আসছে কি করে জানবে? তুলসী ওই ভেসে 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 যাচ্ছে, আরে তীরে তীরে অদ্বৈত ঠাকুর ছুটে ছুটে চলেছে। কোথায় তুলসী যায়? কি দেখা গেল না যেতে যেতে মায়েরা যেখানে স্নান করে, কোথায় না নবদ্বীপে মায়েদের জন্য আলাদা ঘাট ছিল, সেখানে মায়েরা কেবলই স্নান করত, পুরুষের সেখানে কোনো যাওয়ার অধিকার ছিল না। যখন ওই মহিলা ঘাটের দিকে যখন তুলসী ভাসতে ভাসতে যাচ্ছে, অদ্বৈত ঠাকুর আর যেতে পারছে না। কেননা সেখানে মহিলারা তো স্নান করছে। আগের দিনের মহিলা আর এখনকার দিনের মহিলা কিন্তু এক না। আগের দিনের মহিলা পুরুষদের থেকে সম্ভ্রমে বড় বড় ঘোমটা দিত, এখন আর সেটা নেই। এখন আবার ঘোমটা দেবে কি করে? সে যন্ত্রটা তো ফেলে দিয়েছে। কোথায় না কাপড় থাকলে তো মাথায়, তা যদি নাইটি পরে থাকে তা ঘোমটা কি করে দেবে? আচ্ছা নাইটি দেখেছেন তো? দেখেছেন? এদিকে নেই, আমাদের ওইদিকে আছে। ও কলকাতায় আছে, মানে কলি আছে কলিকাতায়। আবার বুড়িও বুড়ি, কলি আছে কলিকাতায়, তাহলে এদিকে নেই। নাইটি যদি পরে যদি ভাসুর আসে তাহলে কি করবে? নাইটি ব্যবহার করা হয় কখন না নাইটে, রাত্রিবেলা। স্বামী দেখবে আর উনি পরবে, স্বামী দেখবে, এটা নাইটি পরার নিয়ম। কিন্তু সেই নাইটি পরে একেবারে ওই হাটে বাজারে চলেছে, মনে করলো আমার যা আছে মনে হয় কারণ নেই। বোঝা যাচ্ছে তো? মানে আমার যা আছে মনে হয় কারণ নেই। কাকে দেখাতে যাচ্ছে জানি না। যাই হোক, তার স্বামীকে যদি বলা হয় এই দেখো, এই কেমন একটা দেখায় না, ভাটুর শ্বশুর আমাদের তো একটা সম্মান আছে, তার নাইটিটা না পড়লে হয় না, তোমার স্ত্রীকে মানা করো। বেশি কথা বলো না, এখন ফ্যাশনের যুগ, তুমি বুঝবে না। হরি বল হরি বল। আবার কি সাইডে আবার চুল কাটা ডিজাইন করা, ওই শিং উঠেছে শিঙের মতো। আরে সিঁদুর, সিঁদুর মোটে পরে না, যদিও পরে লুকিয়ে লুকিয়ে ভিতরে দিয়ে। কেন জানেন? বলে বিয়ে তো হয়েছে, যদি বড় করে সিঁদুর দেই আর তো ভালো খরিদ্দার জুটবে না, যদি গোপনে লুকিয়ে লুকিয়ে দিই দুই একটা যদি হয়। তোমাদের পায়ে ধরি মা, তোমরা কারা তোমরা নিজেরা জানো না। তোমরা মুনি ঋষির রক্তে থেকে তোমরা এসেছো, উড়ে আসুনি। তোমাদের মতো গর্বে মহাপুরুষদের জন্ম হয়েছে, যত মহাপুরুষ এসেছে মায়েদের গর্ভে জন্ম হয়েছে। আরে এমনও মার যদি ভঙ্গি হয়, এখানে কি মহাপুরুষ আসতে চায়? মাগো তোমাদের পায়ে ধরি, দুই একটা মহাপুরুষ আমাদের দাও, না তো কলি যুগের অবস্থা আমরা উদ্ধার হব কি করে? কি গো, তোমাদের দর্শন করলে তো আমাদের প্রণাম করার ইচ্ছা জাগবে। আর তুমি যদি বেভঙ্গিতে থাকো, কোথায় প্রণাম করবো? হ্যাঁ মা। ওরে বাবা, এই কলকাতায় গিয়েছিলাম, দেখলাম একটা বুড়ি, এই কদিন পরে ওর ডাক আসবে, ও মাল চলে যাবে। সে বুড়ি আবার ওই কি রে, কি দেয় লিপস্টিক ও মেরেছে, আবার ওই পাকা পাকা চুল। হ্যাঁ,
ওই এখন পাকা চুল যাদের তারা কালো করার চেষ্টা করছে, আর যাদের কালো চুল তারা এখন পাকা করার চেষ্টা করছে। তা বুড়ি ওই কালো করেছে, করে আবার ফুল গুঁজেছে। ফুল মানে ওই কি দেয় না, হিয়ার জ্ঞান, হ্যাঁ পড়েছে ফুল। এমন যদি ভাব হয় তাহলে আমাদের ভগবান, আমাদের হায় রে ভগবান দেখে হাসে, এরা কি বলে এলো আর কি করছে এরা। আবার আমাদের হিন্দুর এই ধর্মে কিছু গুরুদেব আছে যেটা হিন্দু ধর্মটাকে সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। সেদিক দিয়ে আপনারা সবাই সচেতন থাকবেন। গোবিন্দ অনেকে ভজন করে, অনেকে আবার বলে কি মালা জপলে যা হয়, না জপলে তা হয়, মনটা যদি ভালো থাকে। এক নম্বরে চিটিংবাজ। মালা জপলে যা হয়, না জপলেও তা হয়, যদি মন ভালো থাকে নাকি তাই হয়। তার মানে যারা তিলক সেবা করে আছে তাদেরকে ব্যঙ্গ করছে যে তোমরা কেটেছো, আমার মন ভালো, আমি কাটবো না, তোমার থেকে আমি ভালো থাকবো। রাধে রাধে। পার্থিব জগতে এই শিক্ষা, যে শিক্ষা, এই শিক্ষায় ভগবানকে পাওয়া যাবে না। আমরা সবই জানি কিন্তু কিছু জানি না। যে কিছু জানে না সে সবই জানে। যদি এই পার্থিব জগতের শিক্ষায় সব জানা যেত তাহলে ওই অফিসার বৃদ্ধা মাকে ধরে টানতে টানতে রাস্তায় বসিয়ে দিয়ে আসতো না। বলে আমি সব জানি। আর যে রিক্সা চালিয়ে খায় তার মাকে পূজা করছে। কেন জানেন? বিরাট কারণ আছে। কেন ওর মাকে ধরে নিয়ে গেল? কোথায়? রাস্তায় ফেলে দিয়ে এলো কেন? মার দোষ ছিল। কি দোষ? না, সন্তানের যখন গর্ভে, কথাগুলো মন দিয়ে একটু শুনবেন। মায়ের গর্ভে যখন সন্তান আসে, সন্তান কি খাবে তার জন্য মাল অ্যালট করে পাঠিয়ে দেয় মায়ের স্তনে। ঠিক বলছি তো? মানে ওই শিশুটা খাবে, কিন্তু যখন সেই শিশুটা ভূমিষ্ঠ হলো তা ওই দুধটা পাওনাদার কে? সন্তান। মার ছেলের দুধ দেয় না, বলে আমার দেহের ওই ইয়েটা নষ্ট হয়ে যাবে, ও দুধ দেওয়া যাবে। বুকে দুধ ছেলেকে দেয় না এখনকার মা। যে মায়ের সঙ্গে ছেলের যে সম্পর্ক, সে সম্পর্কটা থাকছে না। কিন্তু তোমার ওই বুড়ো বয়সে এখন কাঁদলে কি আর হবে বলো? কাঁদিলে কি আর হবে বলো? কাঁদিলে কি আর হবে বলো? এখন কাঁদিলে কি আর হবে বলো? কাঁদলে কি আর হবে বলো? এখন বসে বসে কাঁদো, কারোর জন্য কেউ দায়ী না। তা আমাদের জন্য আমরাই দায়ী, আমরা অপরকে দোষ দেখিয়ে বেড়াই। হরি বল। তাই ওই যে তুলসী যখন ওই মেয়েদের ঘাটের দিকে গেছে, দ্বৈতাচার্য যেতে পারছে না, যোগে বসলেন। দেখি তুলসী কোথায় যায়। দেখছে এক রমণীকে প্রদক্ষিণ করে তার অঙ্গে বিলীন হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি। উনি তো যোগে দেখতে পাচ্ছেন যে কার গর্ভে গেছে, কার কাছে, কার অঙ্গে মিশেছে।
চিন্তা করছে ভগবান তো আসবে এই গর্ভে, এই মায়ের গর্ভে। তা প্রথমে আসবে কি দ্বিতীয়বার আসবে কি তৃতীয়বার আসবে তা তো আমি জানি না। আমি পরীক্ষা করব। মায়ের গর্ভে যখন সন্তান আসবে আমি গর্ভকে পূজা করব। যদি আমার প্রকৃত ভগবান হয় সে নেমে আসবে ধরাধামে, আর যদি না ভগবান হয় গর্ভ থেকে যখন গর্ভপাত হবে তখন মরা হয়ে বেরোবে। সচিমা স্নান করেছে, কেমন শুদ্ধাচারী দেখুন আমার সচিমা। এমন শুদ্ধাচারী না হলে ভগবানকে গর্ভে ধারণ করা যায় না। শুধু বলে আমার ছেলে আমার ছেলে ভাত দেয় না। গর্ভের দোষ না তোমার দোষ, ভালো করে চিন্তা করে দেখো। কলসি করে জল নিয়েছে, জল নিয়ে আসছে, কেননা বিষ্ণু পূজা করবে তো, তাই কলসি করে সুরধনী গঙ্গার জল নিয়ে আসছে। এমন সময় মাথার উপর দিয়ে এক ঝাঁক কাক কা 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 করতে করতে উড়ে গেল। আরে মুখ পোড়া কাক, আমি বিষ্ণু পূজা করার জন্য জল নিয়ে যাচ্ছি আর তুই আমার মাথার উপর দিয়ে উড়ে উড়ে গেলি রে। কেমন সূচিবাই দেখুন, বিষ্ণু পূজা করার জন্য জল নিয়ে যাচ্ছে, মাথার উপরে কাক ডেকে যাচ্ছে বলে ওই জলটা আবার জল নিয়ে আসছে। আস্তে আস্তে একটা গোবরের উপরে পা দিয়েছে। কিসের গোবর বাবা তা কে জানে, ঘোড়ার গোবর কি মহিষের গোবর কি গরুর গোবর তার ঠিক নেই। আবার সুরধনী গঙ্গায় গিয়ে স্নান করে আবার জল নিয়ে আসছে। এত সোজা, এত সহজ ভগবানকে গর্ভে ধরা, কত সূচিবাই দেখুন, এত সহজ না। আবার জল নিয়ে আসছে। অদ্বৈত ঠাকুর দেখতে পাচ্ছে এই আমার সেই ভগবান, এই আমার সেই ভগবান এখানেই আসবে। মায়ের পিছু পিছু চলেছে, সচি মায়ের পিছু গিয়ে দেখলো সচি মায়ের বাড়ি কোনটা চেনা হয়ে গেল। নীতি প্রতিদিন আসি আরো অলক্ষ্যে ভগবানের সেবা করে, প্রণাম করে, গর্ভ পূজা করে। যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মৃত বাচ্চা, মৃত শিশু জন্ম নেয়। 8 বার 8 শিশুর জন্ম হয়েছে, 8 কন্যা সন্তান। 8 বার শিশুর জন্ম দিয়েছে, সবই কন্যা সন্তান। কেবল সচিমা কাঁদে, আমি কি মা ডাক শুনতে পাবো না? বলে দাও হে দয়াল ঠাকুর, তুমি বলে দাও হে দয়াল ঠাকুর, তুমি বলে দাও আমি কি মা ডাক শুনিতে পাবো না, তুমি আমায় বলে দাও।
আমি কি মা ডাক শুনতে পাবো না? কেবল চিৎকার করে আমার সচিমা কাঁদে, আমার সচিমা কাঁদে, পুত্র শোকে আমার সচিমা কাঁদে। ভাবদর্শী বৈষ্ণব কবি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এই যে ব্যাংকে যেমন টাকা রাখলে 9 বৎসরে ডবল হয়, সেই টাকা তুলতে গেলে বড় আনন্দ হয় যে অনেক হয়েছে। তো তুমি যে কাঁদিয়েছিলে সচিমা, তোমাকে আরো জোরে জোরে কাঁদতে হবে। সবে তো 8 জন গিয়েছে, এখনো বাকি আছে। এরপরে আসবে বিশ্বরূপ, সেও চলে যাবে। তারপরে আসবে নিমাই, সেও তোমায় ফেলে চলে যাবে। তোমার কাঁদিতে হবে। তুমি কাঁদিয়েছিলে কেন, তোমার মনে পড়ছে না? কাঁদালে কাঁদিতে হয় গো মা। আমি তো কাউকে কাঁদাইনি। হ্যাঁ মা, তুমি কাঁদিয়েছিলে, তোমার সে কথা মনে নাই। আমি বলি শোনো, ওমা ত্রেতা যুগে ছিলে তুমি দশরথ বনিতা। ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা। ত্রেতা যুগে ছিলে মাগো দশরথ বনিতা। ত্রেতা যুগে ছিলে মাগো দশরথ বনিতা। এই কলি যুগে গেলে ভুলে মা ত্রেতা যুগের কথা। কল যুগে ভুলে গেলে মা কলি যুগের কথা। সেদিনের কথা মনে নাই তোমার, সেদিনের কথা মনে নাই তোমার। তুমি দশরথকে কাঁদাইছিলে, সেদিনের কথা মনে নাই গো। দশরথকে কাঁদাইছিলে। ওই সেদিনের কথা মনে নাই তোমার। দশরথের বনিতার কথা, সেদিনের কথা মনে কি নাই গো। কাঁদালে কাঁদিতে হয় মা, ওই কাঁদালে কাঁদিতে হয় মা। কাঁদিতে হয় মা। কাঁদালে কাঁদিতে হয় মা। শুনো সচিমা, কাঁদালে কাঁদিতে হয় মা। এ কথা তো মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয় মা, এ কথা তো মিথ্যা নয় মা। কাঁদালে হরি প্রেমানন্দে হরি হরি। ওই এ কথা তো মিথ্যা নয় মা। কাঁদালে কাঁদিতে হয়, ওই এ কথা তো মিথ্যা নয় মা। কাঁদালে কাঁদিতে হয় মা। ওই এ কথা তো মিথ্যা নয় মা। কাঁদালে দিতে হয় মা। এই জগতে কেহ যদি আমরা শক্তির জোরে, অর্থের জোরে, বুদ্ধির জোরে যদি কাউকে আমরা কাঁদিয়ে থাকি, তাহলে দ্বিগুণ হয়ে আমাদের সেই তাদের কান্না ডবল হয়ে আমার নিজের কাছে ফিরে আসবে। এই কথাটা আমরা ভুলে যাই।
যখন রামচন্দ্র রাজা হবে, শোনো মা, কইকেই মালা গাঁথছে ভগবানকে পরাবে বলে রামচন্দ্রের গলায়। বাপের বাড়ির মন্থরা এসে বলছে, হ্যাঁ রে, কার জন্য মালা গাঁথছিস রে? কেন তুই শুনিসনি? কালকের আমার রাম রাজা হবে, তার গলায় আমি পরাবো, তাই মালা গাঁথছি। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। কি বলেই দেখ, রামচন্দ্র যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা। তোর অবস্থা কি হবে জানিস? তোর অবস্থা যা হয় হোক, কিন্তু তোর ভরতের অবস্থা কি হবে জানিস? তোরা দুই মায়ে বেটায় না, ভিক্ষা করে করে খেতে হবে। এই রাম আমার ভালো ছেলে, এমন কথা বলতে নেই। রাম আমাকে খুব ভালোবাসে, আমার কাছে সর্বদা থাকে রাম। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি, বারে বারে বলছে। দেখবেন এই যে আপনারাও হরিবাসর করছেন, এখানে অনেক বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে, পায়ে হেঁটে, আরো যারা ভিক্ষা করে হরিবাসর করে দেশের মঙ্গল, দশের মঙ্গলের জন্য। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে, কিছু কিছু ব্যক্তি আছে, তারা বলে বলে বেড়ায় এই হরিনামের জন্য। এরা কেন ছুটে বেড়ায় জানো? এতে বিরাট লাভ আছে, এরা একটা ব্যবসা করছে হরিনাম করে। অনেক মাল হয়, এরা ওই হরিনাম করে অনেক মাল লুট করে, বেশি খরচা করে না। আরে বাবা, তুই যদি বুঝতে পারলে হরিনামে বিরাট লাভ হয়, তুই বাইরে কেন, তুই এদের দলে যোগে দে না, যোগে দিলেই তো মালের ভাগটা পেয়ে যাবি। তা যাবে না, শুধু ওই কামড়ে কামড়ে বেড়াবে। যার যেমন স্বভাব, ওরা দেখবেন প্রায় কামড়ে কামড়ে বেড়াবে। কুকুর যেমন কামড়ে কামড়ে বেড়ায়, ঠিক তেমন এরা মানুষ হলেও মানুষ না। এরা আগের জন্মে কুকুর ছিল, সেই কামড়ানো অভ্যাসটা রয়ে গেছে, তাই মানুষ হলেও কুকুরের স্বভাবটা ভুলতে পারেনি। নিতাই গৌরী প্রেমানন্দে হরিব হরিব। একটা মুনি একটা কুকুর পুষেছিল, একটা গল্প শোনো মা। একটা মুনি একটা কুকুর পুষেছে, গহনে কাননে থাকে। তা সেই কুকুরের যা স্বভাব, ফুল শুকে দেয়, ফুলে জিভ দিয়ে দেয়। তা বাবাজি সেই ঋষির বড় দুঃখ হয় যে আমি পরিশ্রম করে ফুল তুলেছি, আর কুকুর যদি বারে বারে এমন মুখ লাগিয়ে দেয়, শুকে দেয়, জিভ লাগিয়ে দেয়, তাহলে ভগবানের সেবা তো দেওয়া যায় না। না, এই কুকুর থেকে একটা মানুষ তৈরি করি, আশীর্বাদ দিয়ে একটা সুন্দর রমণী তৈরি করলো, মেয়ে ছেলে তৈরি করলো। সেই মেয়েটা আশ্রমে থাকে। কুকুর থেকে হয়ে গেল কি, হ্যাঁ, কুকুর থেকে হয়ে গেল কি না, সুন্দরী রমণী। আগে রাজা মৃগয়া করতে জঙ্গলে গেছে, গহনে কাননে গেছে। যেতে যেতে সেই আশ্রমের কাছে যেই গেছে, দেখে না সেই আশ্রমের মধ্যে একটা সুন্দরী রমণী, কুমারী যুবতী। এত সুন্দর তা দেখতে, রাজার মনে একেবারে টলে গেল। এই যে ওমে, এই আশ্রমে কে থাকে? বলছি কেন, বাবা থাকে। তো তোমার বাবা কোথায়? না, বাবা
গৌণ কাননে গেছে ফুল চয়ন করার জন্য। বসে আছে, এমন সময় সেই ঋষি এসে গেল। ঋষি মশাই, ও ঋষি মশাই, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। ঋষি মনে মনে চিন্তা করছে, তা আমি তো এমন খুঁজছিলাম যে কেন কতদিন এমন ভাবে থাকবে, যদি কোনো পাত্র পাই তো আমি তার পাত্রস্থ করে দেই। বিয়ে করে নিয়ে ঘরে চলে গেল। কিন্তু সকাল যেই হয়, জুতো ছিল দরজার সম্মুখে, তো জুতো থাকে, জুতো খুঁজে পায় না। আরে জুতো যায় কোথায় এভরিডে? এই করতে করতে 1 মাস তার জুতো চুরি হয়ে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে তো? সকালে উঠে জুতো খুঁজে পায় না। একদিন চিন্তা করছে, আমি একটু রাত জেগে দেখবো আমার জুতোটা যায় কোথায়। তা দুজনে শুয়ে আছে। ওরে ঘরের ঘরনি, সে আস্তে আস্তে উঠছে। স্বামী যদি দেখতে পায়, আস্তে আস্তে উঠে দরজা খুলে ওই যে জুতো ছিল, জুতোটা খাওয়া আরম্ভ করেছে। দেখে আস্তে আস্তে উঠেছে, স্বামী উঠেছে, যে আমার এ মাল যায় কোথায় দেখি একটু। ও কি দেখি, ওরে বাবা, কি তাহলে আমার যা মাল গেছে এই মালে খাই, এই মালের পেটে সব আছে মাল। যত জুতো গেছে এই মালের পেটে আছে। ওরে সর্বনাশ, আমি কার নিয়ে সংসার করছি? ওরে বাবা, কি ভয়ঙ্কর। কিছু বলছে না কেন? যদি বলি, যদি ও আমারে কামড়ে খেয়ে ফেলে। মনের কথা মনে রেখে চুপ করে শুয়ে আছে, কিছু বলে না। ও জুতো টুতো খেয়ে, পাশে জল ছিল, জল খেয়েছে। জল টল খেয়ে ওই রাজার পাশে শুয়ে আছে। সকাল হয়েছে, রাজার তো চোখে ঘুম নেই। ওই রাজা ছুটতে ছুটতে চলেছে সেই ঋষির কাছে। ও ঋষি মশাই। কি বাবা, সত্যি করে একটা কথা বলবেন? আপনি তো ঋষি মানুষ। ওই যাকে আমি বিয়ে করে নিয়ে গেছি ওটা কে? এই যে যার বিয়ে করে নিয়ে গেছি তুমি, তোমার মেয়ে বলে, তো সত্যি করে বলে ওটা কে? বলে বাবা, অপরাধ নিও না। ওই একটা কুকুর ছিল, এই আমার আশ্রমে ঘুরে ফিরে বেড়ায়। তা ওই ফুল শুকে দেয়, পুজোর হতে দেয় না, বড় বিঘ্ন ঘটায়। তাই আমি ওকে আশীর্বাদ দিয়ে সুন্দর রমণী করেছি, তুমি ওকে বিয়ে করেছো, এই হচ্ছে ব্যাপার। তাই মুনি ঋষির আশীর্বাদে হয়তো মানুষ হয়েছে, কিন্তু পূর্ব জন্মের কুকুর ছিল, তাই কুকুরের মতো কামড়ে কামড়ে কিছু লোক বেড়ায়, সবাই তো না। তাই সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। এই তো তুই এক কাজ কর, ওসব বন্ধ কর, মালা গাঁথা বন্ধ কর। এই সুযোগ এসে গেছে, ভরতকে তুই রাজা কর। তোর তো দুটো বর আছে রে, গোপনে সেই চাওয়া আছে। সেই কইকেই কেমন বউ দেখুন, এমন বউ সবার ভাগ্যে হবে না। স্বামী যখন মৃগয়া করতে গিয়ে ঘরে ফিরে এসেছিল ক্ষত বিক্ষত দেহ,
এমন ঘাও হয়েছিল, ওই কবিরাজ বলেছিল জানো, এই ঘা সাধারণ ঘা নয়, 1 ঘন্টা অন্তরে এটা লেপন করতে হবে, নূতন নূতন ওষুধ দিতে হবে বেটে। এখনকার মতো তো ইঞ্জেকশন ট্যাবলেট ছিল না, গাছের দ্বারাই রোগ ভালো হতো। কইকেই ওই রাত জেগে স্বামীকে সেবা করেছিল। ঘন্টায় ঘন্টায় ওষুধ চেঞ্জ করা সহজ কথা নয়। সুমিত্রা, কৌশল্যা ওরা পারল না। বহুদিন সেবা দিয়ে, স্বামীর সেবা দিয়ে স্বামীকে ভালো করেছিল রোগ হতে। স্বামী তখন সন্তুষ্ট হয়ে বলেছিল, কইকেই বলো তুমি কি চাও? তুমি যদি না আমার এমন করে সেবা দিতে, আমি প্রাণে হয়তো বাঁচতে পারতাম না। তোমার জন্য আমি প্রাণ ফিরে পেয়েছি, তো তুমি বলো, তুমি মনোমতো যা চাইবে আমি তোমাকে প্রদান করব। কই বলেছিল কি জানো মা, না, সতীর পতি সেবা ধর্ম, তাই আমি আমার স্বামীকে সেবা করেছি, তাই বলে বিনিময়ে নেব তা নেব না, আমার কিছু লাগবে না। বারবার করে দশরথ বলেছিল, বলো তুমি কে নেবে, তোমাকে আমি দিতে চাই। কইকেই বলেছিল, ঠিক, আমার পরে আমার সময় মতো তোমার কাছে দিয়ে চেয়ে নেব। একটা বর, আর একটা কি বর, আর একবার ওই দশরথের আঙুলেতে এমন ওই ঘা হয়েছিল, ফোঁড়া হয়েছিল, দারুণ যন্ত্রণা করছিল। কবিরাজ বলেছিল, এইটা যদি চুমু দিয়ে যদি ওই পয়জনটা বাহির করা যায়, যে করতে পারবে, যদি করা যায় তাহলে তোমার এই ক্ষত থেকে তুমি উদ্ধার হবে, নতুবা হবে না। ওই কইকেই করেছিল। এই দুখানা বরর ছিল, সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছে আমার মন্থরা। তুই সব ভুলে যা, তোর ছেলে যে ভিখারি হয়ে যাবে এই কথা তোর মাথায় রাখ, তুই মাথায় রাখ, রেখে তুই কাপড় আলু থালু বেছে ঘরের মধ্যে শুয়ে কাঁদ। ওদিকে রামচন্দ্র রাজা হবে, রামচন্দ্র রাজা হবে, সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু কইকেইকে দেখতে পাচ্ছে না। ছুটছে, বলছে যে আমার কইকেই কোথায়, আমার কইকেই কোথায়। সবচেয়ে রাজা তো বেশি ভালোবাসে কইকেইকে। সতের শত্রু, অসতের বন্ধু, কেমন শত্রু দেখুন। এই কলিকালে একজন বাবাজি ব্রহ্মচারী মানুষ, বৈশাখ মাসে মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, প্রচন্ড জল পিপাসা পেয়েছে। যেতে যেতে দেখে একজন তরমুজ চাষ করে রেখেছে মাঠের মাঝখানে। চিন্তা করলো, চাষি তো খেতে নেই, আমি বৈষ্ণব মানুষ, কি করি, আমার তো প্রচন্ড জল পিপাসা লেগেছে। দুখানা তরমুজ ভেঙে ব্যাগের মধ্যে নিয়েছে, আর 10টা টাকা ওই যেখান থেকে ভেঙে নিয়েছে ওই বোঁটার গায়েতে বেঁধে রেখেছে। কেন? চাষি পরিশ্রম করে তো করেছে,
তাই চাষি যখন আসবে তার খেতে ঘুরে বেড়াবে, তখন দেখবে এই টাকাটাও নিয়ে নেবে। নিয়ে চলে যাচ্ছে, গ্রামের কাছাকাছি হয়েছে, দেখে একজন কিছু শুয়োরের বাচ্চা নিয়ে চড়াচ্ছে, শুয়োর চড়াচ্ছে। সে চিৎকার করে বলছে, ও ভাই আমার শুয়োরের বাচ্চাটা দিয়ে যাও, ও ভাই আমার শুয়োরের বাচ্চাটা দিয়ে যাও, আমার শুয়োরের বাচ্চাটা দিয়ে যাও। গ্রামের মানুষ বলছে, এই তুমি কি বলছো, কাকে কি বলছো? এমন সাধু আমাদের গ্রামে আছে, এমন সাধু অন্য দেশে নাই, খুব নিষ্ঠাবান সাধু। তুমি একে বলছো শুয়োরের বাচ্চা দাও? বলে আমার শুয়োরের বাচ্চা ওর ব্যাগে করে নিয়ে পালিয়ে যাচ্ছে। বলে বিশ্বাস না হয় ঝোলা ঝেড়ে দেখো না ভাই, ধরা দিয়ে দেখো না ভাই, ঝোলা ঝেড়ে দেখো না ভাই, ওই ঝোলা ঝেড়ে দেখো না ভাই। শুয়োরের বাচ্চা ঝোলায় আছে, ঝোলা ঝেড়ে দেখো না ভাই, তোর বাচ্চা ঝোলায় আছে, ঝোলা ঝেড়ে দেখো না ভাই। শুয়োরের বাচ্চা ঝোলায় আছে, ঝোলা ঝেড়ে দেখো না ভাই, তোর বাচ্চা ঝোলায় আছে, ঝোলা ঝেড়ে দেখো না ভাই। শুয়োরের বাচ্চা ঝোলায় আছে, ওই ঝোলা ঝেড়ে দেখো না শুয়োরের বাচ্চা ঝোলায় আছে, ঝোলা ঝেড়ে দেখো না আর শুয়োরের বাচ্চা ঝোলায় আছে, ঝোলা ঝেড়ে দেখো না আর শুয়োরের বাচ্চা ঝোলায় আছে, ওই ঝোলা ঝেড়ে দেখো না ভাই, শুয়োরের বাচ্চা ঝোলায় আছে। ওই ঝোলা ঝেড়ে দেখো না ভাই। যখন ওই সোচ্চারণটা বলেছে, ওই ঝোলার মধ্যে দেখো, বাবাজির ঝোলার মধ্যে দেখো আমার শুয়োরের বাচ্চা আছে, তখন পাড়ার লোক গিয়ে ঝোলা যেই দেখে ঝোলার মধ্যে ওই ওই শুয়োর যেমন ডাকে ঘুত 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 করছে, ঘুট 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 ঘুট। যখনই ঝেড়েছে দুটো বাচ্চা, ওই দুটো তরমুজে দুটো শুয়োরের বাচ্চা হয়ে গেছে। তখন সেই বৈষ্ণব বলছে, হে ভগবান, তোমার সেবা না দিয়ে আমি কখনো সেবা করি না, তুমি আমাকে এমন করে অপমান করলে। নিজের ঘরে গিয়ে আরাধ্য দেবতার কাছে করজোড় করে কাঁদছে, হে ভগবান, এ কি আমায় করিলে ওগো ভগবান, ভগবান তুমি আমায় কি করিলে, ভগবান কেন আমায় এমন করিলে, কেন আমায় এমন করিলে। আর চরণে বিনয় আমি কিছু জানি না, কিছু জানি না, তুমি এমন করে আমার কেন অপমান করিলে, বলে দাও ওগো ভগবান, ভগবান করুণাময়, ভগবান
কেন এমন আমায় তুমি করিলে। ভগবানের কাছে কাঁদছেন সেই ভক্ত। এমন সময় দেখে বিকট কালো মূর্তি বলছে, এই আমি কলি, আমার রাজ্যে বাস করলে আমার কথা মতো আমার নিয়ম মেনে চলতে হবে, যদি না চলো বারে বারে অপমানিত হতে হবে। তুমি যে দুটো তরমুজ ছিঁড়েছিলে ভালো করেছিলে, টাকা দিতে গেলে কেন? যদি তরমুজ ছিঁড়েছিলে ভালো করেছিলে, যদি গাছটাকে টান দিয়ে উপড়ে ফেলে দিতে ভালো হতো। কলিযুগে কলি বলছে, ওই তরমুজ ছিঁড়েছিলে ভালো করেছিলে, যদি গাছটা উপড়ে ফেলে দিতে পারতে তাহলে তোমার ওই ঝোলার মধ্যে শুয়োর বাচ্চা আর হতো না। হরি বল। তুমি থাকো না কোথায়? আমি থাকি না সেই জায়গায়। যদি তরমুজ ছিঁড়েছিলে পয়সা দেওয়া লাগতো না, যদি তুমি বলতে যে আমি ভগবানের সেবায় লাগাবো, তাহলে আমি ওখানে আর যেতে পারতাম না। রাধে। তাহলে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। তুই কাঁদ। রাজা ছুটতে ছুটতে এলো কৌশল্যা কইকেয়ীকে না দেখতে পেয়ে। এসে দেখে আলু থালু পাগলিনীর বেশে শয়ন করে কেবল কাঁদছে। মন্থরাও কিছু জানে না, এক সাইডে চুপ করে দাঁড়িয়ে আছে। কইকেয়ী, ও কইকেয়ী, তুমি এমন করে আছো কেন? আজ আনন্দের দিনে রামচন্দ্র রাজা হবে, আর তুমি এমন করে শয়ন করে আছো মাটির উপরে কেন? কই গো, তোমার মনের কথা খুলে বলো। কেন অমন করে আছো বলো বলো। বলো বলো কেন অমন করে আছো। ওগো কইকেয়ী তুমি বলে বলো বলো আমায় বলো গো, বলো বলো আমায় বলো। কোনো কথার উত্তর দিচ্ছে না। বারে বারে যখন বলছে কইকেয়ী বলো কেন তোমার দশা এমন, কাঁদছো কেন? কইকেয়ী বলে উঠল, তুমি তো আমার দুটো বর দেওয়ার কথা দিয়েছিলে, বর দেবে বলে। তা সেই বর আজকের আমার দুটো দিতে হবে। বলো বলো, আমি তো দেবো, তুমি যে বর চাইবে আমি তোমাকে দেবো, আমি কথা দিয়েছি। আজ আনন্দের দিনে কত আনন্দ হবে, বলো তোমার সেই মনের কথা, কি বর চাও? বলো বলো হরি হরি বলো বলো। ওগো কইকেয়ী গো, তোমার মনের কথা আমায় আনন্দের দিনে তুমি এমন করে থাকলে হয়? বলো, তুমি যা চাইবে তাই দেবো, আমি তো কথা দিয়েছিলাম। শোনো,
প্রথম বরে ভরত হবে রাজা। কি বললে, কি বললে কইকেয়ী? চিৎকার করে উঠল রাজা দশরথ, ওরে কাল লাগিনি, তোর মনের মধ্যে এমন বিষ তুই লুকিয়ে রেখেছিলিস, আজ আনন্দের দিনে তুই একই কথা বললি। শোনো, প্রথম বরে হবে রাজা আমার ভরত, আর দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বৎসর বনবাসী হতে হবে। ওরে কাল লাগিনি, তোর মনের মধ্যে এমন বিষ লুকিয়ে রেখেছিলিস, আজ উখড়ে দিলি। তুই একই কথা বললি রে, আমি তোকে কত ভালোবাসতাম, সবচেয়ে ভালোবাসতাম তোকে, তুই এমন ভালোবাসার প্রতিদান আমায় দিলি। হরি বল। রামচন্দ্র রাজা হবে, একই কথা বললি। আমার দশরথ পাগলের মতো হয়ে গেল। কই কই গো ও গো কই কই, তুমি ফিরায়ে নাও, তুমি অমন বর নানায় আমার কাছে, তুমি তুমি চেয়েও না, তুমি ফিরায়ে ফিরায়ে না। ওদিকে কৌশল্য মা রতন প্রদীপ জেলে নিয়ে আসছে, প্রদীপ জেলে নিয়ে আসছে, তার ছেলে রাজা হবে। মায়ের কত আনন্দ মনে। আস্তে আস্তে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল সেই জ্বলন্ত প্রদীপ, পড়ে গেল হাত থেকে। মা সন্ধ্যা প্রদীপ জেলে ভক্তির অর্ঘ দিয়ে, সন্ধ্যা প্রদীপ জেলে ভক্তির অর্ঘ দিয়ে, প্রণতি তোমায় রাধারম, প্রণতি তোমায় রাধারম। ভগবানের নাম অন্তরে করতে করতে প্রদীপ জেলে নিয়ে আসছিল। পার্থিব জগতে অনেক সময় আমরা যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন অমঙ্গলের চিহ্ন এগুলো মনে হয় আমাদের যে অমঙ্গল হবে। মা এসে দেখে রামচন্দ্রের সেই রাজবেশার নেই, সন্ন্যাসীর বেশে ধারণ করে রাজপথে দুয়ারে দাঁড়িয়ে আছে। মা দর্শন করছে, ওরে রাম, এ বেশ কেন তোর, সন্ন্যাসীর বেশ কেন? রামচন্দ্র অঙ্গুলি হেলনে দেখিয়ে দিল, কোথায় গেল না যেখানে কইকেয়ী ছিল। জানতে পারলো যে কইকেয়ীর জন্য আমার এই ছেলে বনবাসী। চরণ দুটি জড়িয়ে ধরেছে, ওরে দুটো চরণ জড়িয়ে ধরেছে। ধরে কাঁদছে, হরি বল। ওরে কইকেয়ী রে, ওরে কইকেয়ী, তুই তো আমার বোন, বোনের মতো। রামচন্দ্র তোকে কত ভালোবাসে, মা বাবা বলে তোর কাছে তো সর্বদা থাকতো রে। আমার কাছ যত না থাকতো তোর কাছে তত বেশি থাকতো আমার রামচন্দ্র। তা তোর ছেলে রাজা হবে, আমার কোনো দুঃখ নেই, কিন্তু 14 বছরের জন্য বনবাসী করলি, এই কথাটা তুই ফিরিয়ে নে বোন।
ফিরিয়ে নে ওরে কই কই তোর কাছে আমার এই মিনতি তুই আমার রামকে বনবাসে নানা দিস না তুই ফিরায়ে ফিরায়ে নে কোনো কথা বলছে না, কইকে চুপ করে আছে, কোনো কথা বলছে না। শোন কইকে, 14 বছর যখন আমার ছেলে চলে যাবে গহন কাননে বনে, আমার তো কেউ মামা বলে ডাকবে না, ডাক শুনতে তো পাবো না। হরি বল। শোন, আমি যেমন কাঁদবো, আমি তো এক জন্মে কাঁদবো রে। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর 3 জনম হরি বল। কাঁদিতে হবে, তোর 3 জনম কাঁদিতে হবে। তোর 3 জনম কাঁদিতে হবে, তোর 3 জনম কাঁদিতে হবে। এই অভিশাপ দিলাম তোরে, 3 জনম কাঁদিতে হবে। এই আশীর্বাদ দিলাম তোমায়, 3 জনম কাঁদিতে হবে। অভিশাপ দিলাম তোরে, ওই 3 জনম কাঁদিতে হবে। অভিশাপ দিলাম তোমায়, তোর 3 জনম কাঁদিতে হবে। অভিশাপ দিলাম তোমায়, ওই 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 3 জনম কাঁদিতে হবে। তো 3 জনম কাঁদতে হবে। প্রথমে জন্ম কোথায় কাঁদবি জানিস? কংসের কারাগারে। দেবকী দিতে দিতে তোর সব শেষ হয়ে যাবে, আর দেবকী সেই কংসের কারাগারে। পুত্র শোকে তোর কাঁদতে হবে। হরি বল। দ্বিতীয় জন্ম কোথায় কাঁদবি জানিস? ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা। তোর 18 ছেলে রক্ত বমি হয়ে একদিনে মারা যাবে, সেদিন তুই পুত্র শোকে কাঁদবি। যারা গিয়েছেন পুরীধামে 18 নালা আছে না, ওই 18 ছেলে একদিনে রক্ত বমি উঠে মরেছিল। আরে তৃতীয় জন্ম হবে এই সচিমা। তাই বলি, ও সচিমা তুমি বসে বসে কাঁদো, বসে বসে কাঁদো, কাঁদিতে হয়, বসে বসে কাঁদো, কাঁদালে কাঁদিতে হয় গো, বসে বসে কাঁদো,
কাঁদালে কাঁদিতে হয় গো বসে বসে কাঁদো কাঁদালে কাঁদিতে হয় গো বসে বসে কাঁদো। সেই ভগবান আমাদের জন্য সে কত কিছু করছে। গৌর হয়ে ধরাধামে নেমে এসে বলছে, ওরে কোলের জীব, একবার তোরা হরি বল বল। এই ভক্তের জন্য। কিন্তু আমরা কলির মায়া, এ অন্ধকারে কলির মায়াতে পড়ে আমরা সব ভুলে গেলাম। কলির মায়াটা কেমন না? মায়া হলো এমন এক বস্তু যা ভগবানকে দেখতে দেয় না, মেঘের মতো আচ্ছাদন করে রেখে দেয় মায়া। একদিন নারদ যোগী শাস্ত্র অধ্যয়ন করছে। শাস্ত্র অধ্যয়ন করতে করতে দেখলো এক জায়গায় লেখা আছে, বিশ্ব বিমোহিনী মায়া পৃথিবীর সমগ্র জীবকে আচ্ছাদন করে রাখে মায়া। মায়াটা কেমন বস্তু আমায় জানতেই হবে। তখন ওই নারদ বীণা বাজাতে বাজাতে ভগবানের কাছে চলেছে মায়াকে জানার জন্য। বীণা বাজাতে বাজাতে চলেছে নারদ, বাজাতে বাজাতে চলেছে নারদ, বাজাতে চলেছে না বীণা বাজাতে বাজাতে চলেছে নারদ। নারায়ণ 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 হে, নারায়ণ 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 হে, ওরে নারায়ণ 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 হে, 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 নারায়ণ 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 হে। বীণা বাজাতে বাজাতে ভগবানের কাছে গেছে। ভগবানের কাছে গিয়ে বলছে, ও প্রভু, আমি শাস্ত্র পড়তে পড়তে দেখলাম এক জায়গায় লেখা আছে মায়া কি। মায়া বিশ্ব বাসীকে মোহ করে রেখে দেয়। মায়াটা কি আমাকে একটু বলতে হবে ঠাকুর। ভগবান আমার মুচকি মুচকি একটু হাসলেন। মায়া কি? ঠিক আছে, তোমার জানার যখন ইচ্ছা হয়েছে আমি একদিন তোমাকে বলবো, অপেক্ষা করো, আমি সময় হলে তোমাকে বলে দেবো যে মায়া কি। বেশ কিছুদিন চলে গেল। একদিন ভগবান নারদকে বলছে, ও নারদ, এই যে যাবে নাকি? যাবে নাকি? কোথায় প্রভু? আমার সঙ্গে যাবে, আমি এক জায়গায় যাব, যাবে নাকি? যখন এই কথা বলেছে নারদের মনে বড় আনন্দ হচ্ছে। ভগবানের সঙ্গে তো যাওয়ার জন্য আমি রেডি আছি, এখনই যাব। কখন যাবেন? বলে কালকে যাব। ঠিক আছে। নারদকে সঙ্গে নিয়ে ভগবান আমার চলেছেন। এক মরুভূমির উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভগবান আর ভক্ত দুজনে যাচ্ছে। সেই মরুভূমির উপরে দেখে একটা গাছ হয়ে আছে, প্রচন্ড রোদ, বৈশাখ মাস। ও নারদ, আমার বড় পিপাসা লেগেছে, একটু জলের ব্যবস্থা করতে পারো? ও ঠাকুর, এই মরুভূমির উপরে আমি জল কোথায় পাবো?